এক কেজিতে 1 লাখ, 1 কেজিতে 1 লক্ষ। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি করতেছেন আপনি? ভাই এটা বিক্রি করতেছে আপনার, এই যে দেখেন আজকে দেখাচ্ছে G3 রুই ভাই, G3 রুই, G3 রুই অরিজিনাল হবে তো ভাইয়া? জি ভাই, এই দেখেন মাছের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে কি মাছ ভাই দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই মাছটা তো একটু আনকমন মাছ বলেন ভাইয়া, দেখেন দর্শক ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা, একদম আনকমন মাছ। কি মাছ এটা ভাইয়া? এটা মিরগেল মাছ ভাই, এটা পুঁটি মাছ। জি পুঁটি মাছ। আচ্ছা, দেখেন মাছগুলো কত সুন্দর সুন্দর দর্শক, একেবারে দেখার মতো মাছ। দেখেন ভাই, খালি মাছ দেখেন ভাই, কি দেখাবো এর কি দেখাবো ভাই। দেখেন আমার অনেক প্রবাসী ভাইরা আছে, বিদেশে থাকে আজকে 8 বছর 10 বছর যাবো। হ্যাঁ জি, অনেক বাসায় অনেক জমি জায়গা ঘের পড়ে আছে ভাই, পরিত্যক্ত, তারা চাষবাস করে না। আমি চাই তাদের উদ্দেশ্যে যে তারা চাষ করুক। এইরকম মাছ যদি আপনার 1800 টাকা কেজির 5 কেজি মাছ কোনো চাষি ভাই পুকুরে ফেলতে পারে, তো মাছ বেচতে বেচতে পাগল হয়ে যাবে 3 মাস পর থেকে। কি বলেন? আমরা চাই না যে কখনো যশোরের বুক থেকে মাছের যে বিজনেসটা এটা হারাই যাক। প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা কি মাছ চাষ করে লসের সম্মুখীন, অর্থাৎ কিভাবে আপনারা মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করতে পারবেন এটা ভেবে পাচ্ছেন না, বা কিভাবে শুরু করবেন এটা বুঝতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমরা আজকে আপনাদেরকে এমন একটি হ্যাচারিতে নিয়ে আসছি এবং এমন একটি মানুষের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষের সাথে জড়িত আছে এবং তার কাছে বিভিন্ন ধরনের এ গ্রেডের পোনা মাছ কিন্তু পাওয়া যায়। তো তার সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বর্তমানে এই ভরা মৌসুমে তিনি কি কি মাছের পোনা রেখেছেন এবং কি কি মাছের পোনার কালেকশন তার হ্যাচারিতে আছে। তো চলুন সরাসরি আগে আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিই। আপনার পরিচয়টা একটু আমাদের উদ্দেশ্যে দিবেন ভাই। আমি মোহাম্মদ রাব্বি শরীফ রাজন। আমার যেটা হ্যাচারি প্রতিষ্ঠানের নাম আছে সবার স্বপ্ন ফিশ সেন্টার। আচ্ছা, হ্যাঁ, আমার এই ব্যবসার জগৎ আজকে প্রায় 2012 সাল থেকে আমি এই জগতে। আমার বাবা আছে আরও 40 বছর আগের থেকে এই ব্যবসায়ী, তো ওখান থেকে আর কি বাবার কাছ থেকে নিজের শেখা। এটা সারা বাংলাদেশ জানে ইনশাল্লাহ। সবার স্বপ্ন ফিশ, সবার স্বপ্ন ফিশ সেন্টার ভাই। আমার কাছে পাওয়া যাবে কার্প জাতীয় রুই, কাতল, সিলভার, ব্রিগেড, পুঁটি, বাটা, কালীবাউস, আপনার মনোসেক্স, তেলাপিয়া, শিং, মাগুর, ট্যাংরা, চিতল, ভেটকি, আয়ের, এগুলো পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যত চাষ উপযোগী যত প্রকার মাছ আছে সব মাছ জি ইনশাল্লাহ। 36 প্রজাতির মাছ আমার কাছে পাবেন। 36 প্রজাতি? জি জি। আচ্ছা, তো সেই 36 প্রজাতি থেকে চলেন আমরা কিছু কিছু মাছ অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা ভাইয়া, দেখতে পারতেছি এখানে বেশ সুন্দর একটি মাছ আছে আপনার হাতে। কি মাছ এটা ভাইয়া? ভাই এটা দেখাচ্ছি আপনাকে অরিজিনাল যে কালীবাউস চাষিরা চায়। হ্যাঁ, মোচালা কালীবাউস এক কথায়। এই মাছটার কি এখনো মোচ হয়েছে ভাইয়া? জি জি ভাই, এই দেখেন মাছের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে কি মাছ ভাই দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাছের কোয়ালিটি দেখতে লাগে, অ্যাকুরেট কোয়ালিটি, তাই তো ভাইয়া? জি ইনশাআল্লাহ। এটা কত ইঞ্চি সাইজ ভাই? এটা আপনার এই এক করা আছে, কেজিতে আপনার 15-18 হাজার ভাঙবে মাছটা, বুঝলেন? আচ্ছা, 1 কেজি মাছ নিলে আমি 15 থেকে 18 হাজার মাছ পাবো? জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা, এই 15 থেকে 18 হাজার মাছ নিতে হলে আপনার কাছে আমার কেমন পরিমাণ টাকা দিতে হবে আপনার? ভাই এখানে আপনার টাকা বলতে কিছু না, তো আমরা 10,000 টাকার যে মালটা যদি পাঠাই কোনো কাস্টমারে, হ্যাঁ 10,000 টাকার মালে 1,000 অ্যাডভান্স নিয়ে, এটা তো সেফটির জন্য ভাই। অনেক সময় চাষিরা আছে মাছ অর্ডার করে মাছ রিসিভ করে না ভাই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, যে অ্যাডভান্সটা নেওয়া হয় এই কারণেই জন্য একটা চাষির চার থাকে যে আমার একটা মাছ অর্ডার দেওয়া আছে, এই মাছটা আসবে, আমার রিসিভ করতে হবে। আচ্ছা আচ্ছা, তার যাতে একটা নির্দিষ্ট মানে গরজ থাকে, এইটাই ভাই, এইটাই বলে নাকি? জি জি জি। তো আপনার এই মাছটা কেমন টাকায় নিতে হবে ভাইয়া? ভাই এটা আপনার যে সাইজের মাছটা দেখতেছেন, কেজিতে 18 থেকে 20 হাজার ভাঙা, এই মাছটা মাত্র 2250 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা, 1 কেজি মাছ 2250 টাকা? জি জি। আচ্ছা, এই মাছ সহ আরো অন্যান্য মাছ কি আপনার কাছে পাওয়া যাবে? আমার কাছে সব প্রকারই আছে, রুই, কাতল, সিলভার, ব্রিগেড, পুঁটি, বাটা, কালীবাউস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবং আপনার ক্যাশফিট জাতীয় মাছও আমার কাছে পাবেন। আচ্ছা, কালীবাউসটা দিয়ে শুরু করলেন? জি ইনশাআল্লাহ। 18-20 হাজার মাছ পাবো আমি 1 কেজি মাছ নিলে? জি জি জি। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনার মাছটা কিন্তু বেশ সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। দর্শক দেখেন অসাধারণ মাছ। এটা কি মাছ? এটা দেখাচ্ছি চায়না পুঁটি। হ্যাঁ, চায়না পুঁটি। আচ্ছা, চায়না পুঁটির কত ইঞ্চি সাইজ? ভাই এটা আপনার কেজিতে 8-10 হাজার ভাঙা মাছ ভাই। এই মাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর। জি ভাই, এটা চায়না পুঁটি ভাই। চায়না পুঁটি, জি। এই মাছটা কেজিতে কত হচ্ছে ভাই? এটা কেজিতে আপনার 10 হাজার ভাঙা মাছ, এর রেট খুবই কম আছে, মাত্র 1600 টাকা কেজি অনলি ভাই। অরিজিনাল ধানে পোনা বলতে কি আপনার ধানে পোনা অনেক প্রকার হয়। হ্যাঁ, যেমন আপনার কেজিতে লাখের মাছ আছে, কেজিতে 50,000 আছে, কেজিতে 10,000 আছে, 20,000 আছে। হ্যাঁ, আচ্ছা, তো মাছ হিসেব করে রেটটা হয়। আবার অনেক ইউটিউবে এসে অনেক ভাইরা বলে যে ভাই এই মাছটা আপনার 1 কেজিতে 1 লক্ষ হবে, 2000 টাকা দাম। আসলে মাছটা আছে কেজিতে 2000। আচ্ছা, সঠিক ইনফরমেশন কি আমরা পাচ্ছি আপনার কাছে? জি সঠিক ভাই ইনশাল্লাহ। এই যে মাছটা আপনারা যদি কোনো চাষি যদি চাই যে আমার মাছটা আমি বুঝ করে নেবো, তাদের আমি বলবো একটা বেকারের দাম অনলি 30 টাকা ভাই। অনলি 30 টাকাটা বেকার। ওই বেকারটা কিনবেন, 100 গ্রাম মাছ কাউন্ট করলে বুঝ চলে আসবে যে মাছটা কেজিতে কত ভাঙছে ভাই। আচ্ছা,
হ্যাঁ, এটা সে কারো পেকার মুখের দিয়ে কথা লাগে না। মেপে নিতে পারতেছে। জি জি অবশ্যই। আচ্ছা, এই মাছটা বললেন 1600 টাকা। 1600 টাকা অনলি। আচ্ছা, এই ধরনের মাছ সহ আরো অন্যান্য মাছকে আমাদেরকে দেখাবেন আজকে? দেখাবো ইনশাআল্লাহ, সব মাছই দেখাবো আজকে। এই যে দেখেন আজকে দেখাচ্ছে G3 রুই ভাই। G3 রুই না? G3 রুই মাছ অরিজিনাল হবে তো ভাইয়া? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, কত সুন্দর কোয়ালিটি মাছগুলো। হ্যাঁ, দানা দেখেন মাছের, দু একটা বড় দানা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে মাছের কোয়ালিটি সম্পূর্ণ দেখেন। আচ্ছা, এটা ইনশাআল্লাহ ধানের থেকে একটু বড় হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ভাইয়া? বড় হয়ে গেছে ভাই। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি? ভাই এটা আপনার কেজিতে 5000 ভাঙবে, বুঝছেন? আচ্ছা। এই মাছটার রেট আছে মাত্র 1250 টাকা কেজি। আচ্ছা, 1 কেজি মাছ নিলে আমি 5000 পিস মাছ পাবো? জি। আর 1250 টাকা? 1250 বেশ টাকা। কম আছে তো মাছের দাম। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, মাছের দাম তুলনামূলক আপনার কাছে কি কম নাকি বেশি ভাইয়া? ভাই এখানে বর্তমানে মাছের দাম হচ্ছে কাঁচামাল তো উঠা বাড়া করে ভাই। আচ্ছা আচ্ছা। কখনো বেশি থাকে কখনো কম থাকে। এই যে 1250 টাকা বললাম, 2 দিন পরে মাছটা 1500 টাকা হইতে পারে, 900 টাকা হইতে পারে। আচ্ছা, এর কোনো ঠিক নাই? না, কোনো ঠিক নাই। কাঁচামাল কমও হইতে পারে আবার বেশি হইতে পারে। তো কাঁচামাল দাম বৃদ্ধি পাবে আবার কমতেও পারে। তো জি। সেরকম বুঝে শুনে নিতে হবে। বিভিন্ন সাইজের মাছ রয়েছে, এটা কি আপনি গ্রেডিং করে দিবেন পরবর্তীতে? অবশ্যই ভাই, যে মাছের ছোট বড় থাকলে আমরা সবসময় মাছ উঠে গ্রেডিং করে ফেলি, কারণ ছোট বড় মাছ থাকলে সেই মাছটা বড় মাছটা খায়, ছোট মাছটা পড়ে যায় ভাই, এটা আমরাও জানি। আচ্ছা, মাছ আপনি গ্রেডিং করে দিবেন? জি, চাষিদের লস হোক এটা আমি চাই না ভাই। আচ্ছা, চাষিদের লস হবে না, ওইটা সবসময় মাথায় রেখে ব্যবসা করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা ভাইয়া, এইবার যে মাছটা দেখতেছি এটা কি লাখের ধানি বলে না? জি ভাই, এটাকে লাখের দানি বলে। খুবই ছোট দানা, ক্ষুদ্র দানা দেখেন। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এগুলো মাছের ডিম। জি জি জি। আচ্ছা দর্শক দেখেন, এরকম মাছ বলা যায় যে এই সমস্ত মাছ তো এই হাউজে রেখে বড় করাও অনেক বেশি পরিশ্রমের কাজ, ঠিক না ভাইয়া? জি ভাই, বড় করা না, এটা হাউসে বড় হয় না। এটা ধরেন আপনার এই যে অর্ডারযুক্ত মাছ আসবে এখানে, হ্যাঁ, অর্ডার দিয়েছে আমার কাস্টমাররা, সেই মাছটা সন্ধ্যার পর থেকে প্যাকেট হবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি হবে আচ্ছা, ইনশাআল্লাহ। অর্ডারের মাছগুলো আপনারা এখানে উঠান? জি জি জি। আচ্ছা আচ্ছা, লাখের ধানি 1 লাখের কেজিতে ধানি। 1 লাখ? 1 কেজিতে 1 লক্ষ। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি করতেছেন আপনি? ভাই এটা বিক্রি করতেছে আপনার 3100 টাকা লাখ। 3100 টাকা। এটা জি, কি মাছের? এটা আপনার G3 রুই ভাই। G3 রুইয়ের ধানি অর্থাৎ ছোটটা? জি। আচ্ছা, 1 কেজিতে 1 লাখ মাছ পাবো আমি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই 1 লাখ মাছ নেওয়ার পর এই মাছটা ঠিক কতদিন পরে আমি বিক্রি করতে ভাই পারবো? এটা মোটামুটি জায়গা হিসেব করে, যদি আপনার জায়গা খুবই বড় হয়, 5-7 দিকে জায়গা হয়, বুঝলেন, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে মাছ গ্রোথ পাবে দ্রুত। আচ্ছা। হ্যাঁ, সেটা আপনার 1 মাসে 120টা 100 লাইনে চলে আসে। আচ্ছা, 1 আবার মাসে 120টা লাইনে চলে আসবে যদি বড় জায়গা হয়। আচ্ছা, আচ্ছা। আর যদি ছোট জায়গা হয় সেক্ষেত্রে আপনার একটু কম বাড়ে মাছটা, এই আর কি। এই যে একটা মাছ দেখতেছি, বেশ সুন্দর সুন্দর কিন্তু মাছ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাছটা তো একটু আনকমন মাছ, বলেন যে ভাইয়া? দেখেন, এই দেখেন যে দর্শক, দেখেন। ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা, এই যে একদম দেখেন। আনকমন মাছ। কি মাছ এটা ভাইয়া? ভাই এটা মৃগেল মাছ ভাই। মৃগেল, তাই তো? জি। আচ্ছা, মৃগেল মাছের কতটুকু সাইজ হতে পারে? এটা আপনার 70-80 হাজার আসবে ইনশাআল্লাহ। 1 কেজি মাছে 70-80 হাজার সম্ভব? 70-80 হাজার, হ্যাঁ। আচ্ছা, এই 70-80 হাজার মাছ নিতে হলে আপনাকে আমার কেমন টাকা দিতে হবে? ভাই এটা আপনার অনলি 2500 টাকা কেজি ভাই। 1 কেজি মাছ 2500 টাকা? অনলি 2500 টাকা। আপনি কি এই টাকায় সারা বাংলাদেশে পৌঁছায় দিবেন মাছটা? জি ইনশাআল্লাহ ভাই। তবে কি আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয়, হ্যাঁ, তবে জি। আপনার প্যাকেটিং খরচ, লেবার কস্ট, ইজি বাইক কস্ট এগুলো আমাদের, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তবে আপনার যে পরিবহন যে ভাড়াটা, যদি অল্প মাছ হয়, এই জি। পরিবহন ভাড়াটা কাস্টমারে দিতে হবে। আচ্ছা, অল্প মাছ হলে পরিবহন খরচটা দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। আমাদের আর দর্শকদের বেশি দিতে মাছ হবে। হইলে সেক্ষেত্রে আমরা যদি পিকআপ নিয়ে যাই, পিকআপের ভাড়া মাছের ভিতরে ধরে নিব আমরা। আচ্ছা, অলরেডি আপনার একটা পিকআপ চলে গেল আমরা দেখলাম। জি। আচ্ছা, এই ধরনের মাছগুলো, বেশ সুন্দর সুন্দর মাছগুলো আপনি বর্তমান যেহেতু ভরপুর সিজন, এখন কি আপনার বেচা বিক্রি ভালো হচ্ছে ভাই? ইনশাআল্লাহ সিজন টাইম ভাই, সারা বাংলাদেশে মাছ দিচ্ছি। সকল চাষির জায়গায় এখন পানি ঢুকে গেছে খামারে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে মাছের টান থাকবে এখন। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে একটা মাছ দেখতেছি, এটা জি কি ভাই, মাছের এটা পোনা? দেখাচ্ছে চায়না পুঁটি ভাই। চায়না পুঁটি? চায়না পুঁটি, আচ্ছা, দেখেন। এটা কেজিতে কত হাজার হচ্ছে? এটা আপনার কেজিতে লাখের মাছ ভাই। হাজার না, লাখে, তাই তো? লাখের মাছ, জি। আচ্ছা আচ্ছা, এটা পুঁটি মাছ? জি, পুঁটি মাছ। আচ্ছা, দেখেন মাছগুলো কত সুন্দর সুন্দর দর্শক, একেবারে দেখার মতো। তো এই পুঁটি মাছগুলো আপনি কেমন দামে বিক্রি ভাই করেন? এটা আপনার 2500 টাকা লাখ অনলি। 1 লাখ মাছ নিলে আমি 2500 টাকা, মাত্র 2500 টাকা? মাত্র 2500 টাকা। আচ্ছা, 2500 টাকায় 1 লাখ মাছ। এই মাছটা ঠিক কতদিনে বাজারে বিক্রির ভাই উপযোগী এটা হয়? আপনার পুঁটি মাছ মোটামুটি আপনার এরকম 3.5-4 মাসের ভিতরে বাজারজাত করে ফেলতে পারবে, 2টাই কেজি চলে আসবে ইনশাআল্লাহ। কি বলেন? জি ভাই। এত দ্রুতই সম্ভব? জি অবশ্যই। পুঁটি মাছে আপনার পুঁটি সিলভার এগুলো আপনার খুবই দ্রুত বাড়ে। আচ্ছা। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, আপনার কাছ থেকে মাছ কি ভাইয়া দেখেন। আমরা সঠিক গ্রেডের এবং সঠিক দামে মাছটা পাবো? জি ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনি সারা বাংলাদেশ আমাদের যে মালটা দিয়ে থাকি আমরা, সারা বাংলাদেশ পাইকারি রেট, একেবারে 10-এর যে রেট থাকবে সেটাই বলা হবে শুধুমাত্র। আচ্ছা, এই রেটেই আপনি পাইকারি জি রেটেই ইনশাআল্লাহ, দিচ্ছেন? ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে একটা মাছ দেখতেছি। জি ভাই। কি মাছ এটা? এটা দেখাচ্ছে আপনাকে জাপানি মিনার ভাই, এই দেখেন। মিনার জাপানি, তাই না? হ্যাঁ, মানে মিক্সড আছে এটা। আপনি হাঙ্গেরিও পাবেন এবং আষ্টে আলাও পাবেন, আষ্টে বাদেও পাবেন। এটা কতটুকু সাইজ ভাইয়া? এটা মোটামুটি আপনার কেজিতে এরকম 6-7 হাজার ভাঙবে ভাই। আচ্ছা, 1 কেজি মাছ নিলে আমি 6-7 হাজার ভাঙবে ভাই। আচ্ছা, এই মাছটা তো মনে হচ্ছে খুব সেনসিটিভ। জি জি ইনশাআল্লাহ। এটা এখন বর্তমানে খুবই দামি মাছ ভাই। আচ্ছা আচ্ছা জাপানি মাছ এখন খুব দামি মাছ। এটা শীতকালে হয় এই মাছটা। আচ্ছা।
এটা কেমন দামে নিতে হবে? ভাই এটা বিক্রি করতেছি অনলি 1850 টাকা কেজি। আচ্ছা 1 কেজি মাছ 1850 টাকা কেজি ভাই। আচ্ছা 1 কেজি মাছ আপনি কি এই 1850 টাকায় পৌঁছাই দিবেন? ভাই এটা পৌঁছানো খরচ কাস্টমারের না, আচ্ছা। তবে আমার মাছের রেট আছে যশোরে 1850 ওইটা আপনি বললেন। জি, এবার প্যাকেটিং খরচ আমার আছে, জি। এখানে আপনার ইজি বাইক খরচ আমার আছে, লেবার কস্ট আমার আছে, শুধুমাত্র ভাড়াটা আপনার, আচ্ছা আচ্ছা। শুধুমাত্র গাড়ি ভাড়াটা আপনার। আর গাড়ি ভাড়া দিয়ে আমি মাছটা নিয়ে যেতে পারি? জি জি ইনশাল্লাহ। 1800 টাকায়? জি অবশ্যই। এটা কেজিতে কত হচ্ছে বললেন? এটা কেজিতে আপনার 6-7 হাজার ভাঙবে ভাই, 6 থেকে 7 1 হাজার। কেজি মাছে 6-7 হাজার পাবেন? জি জি। আচ্ছা এই ধরনের মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিতে চাইলে আপনার কাছে কি পাওয়া জি যাবে? ইনশাল্লাহ সকল প্রজাতির মাছ আছে আমার কাছে ভাই। প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আর সবার স্বপ্ন ফিশ সেন্টার। এই যে দেখেন আজকে দেখাবো আপনাকে 10-12 হাজার লাইনের গ্লাস কার্প মাছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই 1 যে কেজিতে 10-12 হাজার হবে? 10-12 হাজার হবে ভাই গ্লাস কাপ? গ্লাস কার্প। আচ্ছা এই মাছটা খাবার হিসাবে কি এটা আপনার ঘাস খেকো মাছ। হ্যাঁ এটা সুইপার বলা হয়, আপনার পুকুরের ঘাস এবং শ্যাওলা যেগুলো থাকবে এক্সট্রা খাবার সেগুলো খেয়ে মাছটা বড় হয়ে যাবে। কি বলেন, এদেরকে সুইপারও বলা হয়? জি 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 অবশ্যই। আচ্ছা আচ্ছা। এর কত দামে বিক্রি করছেন? হ্যাঁ এটা আপনার 2250 টাকা অনলি কেজি। আচ্ছা 1 কেজি মাছ 2250? 2250 টাকা। আচ্ছা। 18-20 হাজার লাইনের মাছ। 18 থেকে 20 হাজার মাছ পাবো আমি মাত্র 2200 টাকা। 2200 টাকা। আর 10 হাজার লাইনের যেটা 10-12 হাজার লাইনের ওইটা পাবেন আপনি অনলি 1700 টাকা। পেজ আজকে দেখেন আপনার সমস্ত প্যাকেটে পানি করা আছে। আচ্ছা এগুলো প্যাকেটিং কতগুলো হবে ব্যাগ আজকে এখানে রেডি হচ্ছে? ভাই এখানে আপনার প্যাকেট আছে মিনিমাম 125টা। 125টা প্যাকেট? 125টা প্যাকেট আছে এখানে, সব পানি করা রেডি। এগুলো আপনার দোপাল্লার গাড়ি ছাড়ে মোটামুটি 5টার পরের থেকে। জি জি। তো 5টার পর থেকে সারা বাংলাদেশে যেখানে অর্ডার আছে সেখানে চলে যাবে ভাই প্যাকেট। আচ্ছা যেখানে অর্ডার দিচ্ছেন সেইখানে মাছগুলো চলে জি জি চলে যাবে। আপনার ভালোই মাছ বিক্রি করতেছেন। আজকে অর্ডার আছে কুমিল্লা, আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, আপনার কুমিল্লা, লাকসাম, আপনার এদিকে আছে চাঁদপুর, এদিকে আছে হাজীগঞ্জ, বুঝেছেন, জি। এদিকে আপনার চিটাগাং, এইসব বিভিন্ন জায়গার মাল আছে, আজকে চলে যাবে ইনশাল্লাহ। ওকে তো ঠিক আছে, আপনার ব্যবসার অবস্থা তাইলে আমরা বলতে পারি যে এখন বেশ সুন্দর নাকি ভাইয়া? জি ইনশাল্লাহ ভাই, সততার সহিত ব্যবসা করলে এটা সারা বাংলাদেশে আপনার বলা লাগবে না, অটোমেটিকলি আপনার মাছের পোনা নিয়ে যাবে। আরে মাছ দেখেন রে ভাই, মাছ দেখেন ভাই, খালি মাছ দেখেন ভাই, কি দেখাবো এর কি দেখাবো ভাই, দেখেন কি দেখাবো ভাই এর, বলেন অ্যাকুরেট জিনিস কি ভাই, দেখাবো ভাই। ইনশাল্লাহ দেখেন ভাই, একেবারে ভাতের মতো বিছায় আছে মাছ। জি ভাই আপনার এটা দেখাচ্ছি আপনার 4G কাতল ভাই। হ্যাঁ কোয়ালিটি দেখেন মাছের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ একদম ফুল গোল্ডেন ভাই, ফুল গোল্ডেন 4G স্টাইলের কাতল তাই তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা ফুল গোল্ডেন কালার দেখেন ভাইয়া। ভাই এটা মাছের জাত বুঝে ভাই। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। অনেক সময় চাষিরা আছে মাছের পোনা কিনলে হবে না ভাই, সঠিক পোনা নির্বাচন করাটাই হচ্ছে চাষিদের মূল লক্ষ্য ভাই। আচ্ছা এই সঠিক পোনা যদি নির্বাচন না করতে পারে তাহলে কখনো কোনো চাষি লাভবান হইতে পারবে না। এবং সঠিক পোনা নির্বাচন করাও কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা যায়। জি অবশ্যই ভাই, বিশেষ অবশ্যই করে আপনাদের এই চাষরা এরিয়াতে, চাষরা অবশ্যই, সবজি বাগ হোক বা বিভিন্ন ধরনের, যে আপনাদের ভ্যাসারি হচ্ছে সবজি বাগে তাই তো? জি সবজি বাগ সেকেন্ড গেট ভাই। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে ভাই, অনেক হ্যাচারির থেকে মাছ নিয়েছে অনেক ভাইরা নেয়, জি। তো আসলে মাছের ভিতরে যে মিক্স যেই কমপ্লেনটা এটা থেকেই যায় ভাই। আচ্ছা। যে ভাই আমি রুই নিয়েছি ওর ভিতরে কিছু মির্গা পাইছি বা গ্লাস পাইছি বা বাটা পাইছি, জি। তবে আমরা যেটা দেখাবো ভাই একোস মাছ ইনশাল্লাহ। এই যে কাতলা দেখাচ্ছি শুধু কাতলা অনলি, এই কাতলাই আমি পাবো না? জি একটি মাছ দেখাইতে পারবেন না যে অন্য কোয়ালিটির মাছ আছে। আচ্ছা আচ্ছা। অন্য কোনো মাছ এখানে দেখাইতে পারবেন না ইনশাল্লাহ। দেখেন আচ্ছা কত দামে বিক্রি করতে ভাই এইটার দাম অনলি 1700 টাকা কেজি। দেখেন 1 কেজি মাছ 1700 টাকা? 1700 টাকা কেজি ভাই। আচ্ছা মাছটা পাচ্ছে চাষিরা কেজিতে 15,000। 15,000 মাছ 1700 টাকা? 1 কেজিতে 15,000। জি ভাই 1700 টাকা অনলি। এবং এটা যেহেতু একটু ভালো বড় হয়ে গেছে এই কারণে এটা হয়তো মৃত্যু হারে ভাই মাছটার কম হবে। গোরটটাও ভাই একের গোরটের মা মাছ খুব বড় ভাই, 13 কেজি বডি ওয়েট আছে মার ভাই। কি বলেন, ব্রুড জি মাছ ভাই 13 কেজি? 13 কেজি ওয়েট আছে ভাই মার। আচ্ছা ব্রুড মাছ বড় হইলে এতে কি সুবিধা পাবো ভাই? এতে যদি মা ভালো হয় তাহলে ছা ভালো হয় ভাই। এই একটা হ্যাঁ সঠিক কথা বলেছেন। যদি মা বাবা ছোট হয় তাহলে তার বাচ্চাও হবে ছোট, সারা বছর পুকুরে রাখবেন কিন্তু এক পর উপরে মাছ পার হবে না। যদি বড় বড়ুটের মাছ ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান ভাই। একটা মাছ বছরে 5 কেজি 4 কেজি বডি ওয়েট পাবেন ইনশাল্লাহ। আর লাগে না ভাই একটা চাষির। একটা মাছ কিনবেন আপনি 20 টাকা দিয়ে, হ্যাঁ এই মাছটার পিছনে খাবার খাবেন আরো 50 টাকা 70 টাকা, জি সব খরচ দিয়ে আপনার 100 টাকাটা মাছ দেখবেন 500 টাকা ভাই। মৎস্য ব্যবসায় কোনো লস নাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা মৎস্য ব্যবসায় কখনো লস হয় না। এই যে দেখেন ভাই আবার কি দেখাচ্ছি দেখেন, আচ্ছা কি মাছ এটা? কেজিতে আপনার 10 থেকে 15,000 লাইনে G3 রুই ভাই। আচ্ছা কেজিতে 10 হ্যাঁ। 15,000 হবে তো? 10-15,000 হবে ইনশাল্লাহ ভাই। আচ্ছা ভাইয়া, জি ভাই। অনেকে মাছ বিক্রি করার পর এমন কিন্তু হয় যে মাছ আমি ওজনে আপনি দিচ্ছেন বাট ওইখানে নেওয়ার পরে ওজনে কম হচ্ছে, এমন কি হবে? ভাই এটা আপনার যদি সরাসরি প্রতিষ্ঠান থেকে মাল নেন জি। কখনো আপনি শুধু আমি বলে না, এখানে আরো 20-25টা প্রতিষ্ঠান আছে ভাই। জি যদি সরাসরি প্রতিষ্ঠান থেকে মাল নেন একটি দানা মাছ কম পাবেন না। যদি ব্রোকারের মাধ্যমে মাছ কেনেন অবশ্যই কম পাবেন ভাই। আচ্ছা আচ্ছা। কম পাবেনই ভাই, কারণ আমরা একটা মাছ যদি 2000 টাকা বেশি, জি। ওই মাছটা ওরা 1500 টাকায় যদি বিক্রি না করে তাহলে চাষি ওদের কাছ থেকে নেবে না। এটা সঠিক, কারণ দাম যখন কম পেয়ে চাষিরা নেবে তখনই চাষিরা ঠকবে।
দাম কম পেলে চাষি ঠকবে। আচ্ছা, এটা আগে দেখতে হবে ভাই। শুধু কম দেখলেই হবে না, কোয়ালিটি দেখতে হবে অবশ্যই, ওজনে কম দিচ্ছে কিনা এটাও দেখতে হবে অবশ্যই অবশ্যই, তারপরে না একটা মাছ ক্রয় করতে হবে। তো আপনার কাছ থেকে কি আমরা সঠিক রেটে সঠিক ওজনের মাছটা পাবো? জি ইনশাল্লাহ ভাই, একটু গ্যারান্টি দিতে পারি। তবে আপনার আরেকটা কথা হচ্ছে ভাই, আমার অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে থাকে আজকে 8 বছর 10 বছর যাবত। হ্যাঁ জি, অনেক বাসায় অনেক জমি জায়গা ঘের পড়ে আছে ভাই, পরিত্যক্ত, তারা চাষবাস করে না। আমি চাই তাদের উদ্দেশ্যে যে তারা চাষ করুক। এইরকম মাছ যদি আপনার 1800 টাকা কেজির 5 কেজি মাছ কোনো চাষি ভাই পুকুরে ফেলতে পারে, তো মাছ বেচতে বেচতে পাগল হয়ে যাবে 3 মাস পর থেকে। কি বলেন? 3 মাস পর থেকে মাছ বেচতে বেচতে পাগল হয়ে যাবে একটা চাষি ভাই। এটা কি সম্ভব ভাইয়া? অবশ্যই ইনশাল্লাহ ভাই, অবশ্যই। মানে প্রবাস থেকে এসেও যারা বিজনেস করতে চাচ্ছে তারা এই মাছের বিজনেসটা করতে পারবে? জি অবশ্যই, অবশ্যই করতে পারবে। আচ্ছা, তো সেই বিজনেস করার জন্য মাছের পোনা নির্বাচন করতে হলে আমরা আপনাকে বিবেচনায় রাখতে না, তবে আপনার 2-3টা জিনিস আছে, এগুলো ফলো করতে হবে। প্রথম হচ্ছে ব্রেনটা সবসময় সঠিক রাখতে হবে, যে আমি মাছ চাষে কখনো রাগ ক্ষিপ্ত বা আমি দ্রুত যে কোনো জিনিস সমাধান করবো এরকম কিছু না ভাই। এটা ধৈর্য রাখতে হবে, প্লাস পাশাপাশি মাছের খাবার দিতে হবে ভালো, সঠিক পোনা নির্বাচন করতে হবে। যদি চাষিরা পারে এই জিনিসটা করতে, কখনো কোনো চাষির লস যাবে না ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বললেন যে প্রতিষ্ঠান দেখে মাছ নিতে হবে, জি এটা একটা গুরুত্বপূর্ণ দিক। জি, তো আমরা কি আপনার প্রতিষ্ঠান থেকে সঠিক মাছটা পাবো এই নিশ্চয়তা কি আপনি দিচ্ছেন? জি ইনশাল্লাহ ভাই। আমি একটা কথাই চাষিদের জন্য বলতে চাই, অনেক ভাইরা আপনার দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে ফোন দেয় যে ভাই, শুধু আমি একা না ভাই, অনলাইন জগতে যাদের এক সময় নিয়ে আমার সাথে নিজের পিকআপে লিভারে গেছে, হ্যাঁ লিভার বা জোন যারে বলে, এরা গিয়েছে, এরা দেখেছে যে অনলাইনে তো মাছ বিক্রি হয়, মাছ দেখাইলে বিক্রি আছে। আচ্ছা, তো ওরা পাশাপাশি একটা মোবাইল কিনে যদি ভিডিও করছে, এই চাষিরা কিন্তু তাদেরও ফোন দেবে, মাছ যেখানে কম পাবে সেখান থেকে কিনবে ভাই, যেখানে সবাই চায় যে আমি 5 টাকা কমে মাল কিনবো। আচ্ছা, তো আসলে যদি এরকম লোকের কাছ থেকে পড়ে যায় কাস্টমাররা, তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স দিলে পাওয়ার চান্স থাকে না, অথবা মাছ দিলে মাছের পরিমাণে সঠিক পায় না। হ্যাঁ, আচ্ছা, আবার অনেক সময় আছে চাষিদের কমপ্লেন দেয় যে ভাই আমি যশোরে মাছের অর্ডার দিয়েছি, মাছটা পাই নাই। তো আসলে এগুলো খুবই দুঃখজনক একটা বিষয় যশোরের জন্য। আমরা চাই না যে কখনো যশোরের বুক থেকে মাছের যে বিজনেসটা এটা হারাই যাক, মৎস্য চাষটা। যদি এইভাবে আমার ভাইরা করতে থাকে তো সেক্ষেত্রে চাষটা হারাই যাবে। এইভাবে যদি প্রতারণা করতে থাকে, আমি চাই আমার যশোরবঙ্গে যে সমস্ত ভাইরা আছে সবাই ব্রোকার হোক, সমস্যা নাই, মাছ কিনে মাছ বেকুক, কিন্তু সঠিক দামে সঠিক পোনাটা দিক। একটা বিষয় আমি একটু বলি ভাইয়া, যেমন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার কাছ থেকে বা আপনি আমার কাছ থেকে যদি 1-2 হাজার টাকা নেন, এই টাকা নিয়ে তো আর আপনি পালাই যেতে পারেন না। কিন্তু আপনি যাদের কথা বলতেছেন অর্থাৎ ব্রোকার, তারা কিন্তু এই টাকাটা নিয়ে তারা উধাও হয়ে যাচ্ছে। অবশ্যই, কারণ তারা তো আপনাদের কাজ করেই খায়। অবশ্যই। আচ্ছা, তো তারা যখন উধাও হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের একটা অসম্মান হচ্ছে এবং আপনাদের একটা দুর্নাম হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা তো আপনাদের আন্ডারেই কাজ করে। তো সব দিক বিবেচনায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে, মাছ চাষের অভিজ্ঞতা থেকে কি বলতে চান যদি একটু বলতেন। ভাই আমি একটা কথাই বলতে চাই, যে সমস্ত এই যে আমাদের ধরেন এই যে যশোরে যে মাগুরপট্টি বলে একটা স্থান আছে, এখানে মাছের ধানি পোনা ও রেনু বিক্রি হয়। জি। আর যশোর বাবলাতলা যেটা আছে হাট মোকাম, জি, এটা আপনার যারা সাইজযুক্ত মাছ পুকুর খামারি, যে আপনার মতো পুকুর খামারি আমার কাছে ধানি পোনা কিনছে, পুকুরে সাইজ করছে, এই মাছটা সরাসরি 8টা 10টা 20টা 50টা এরকম লাইনে এনে বাবলাতলায় মোকামে দিচ্ছে। আচ্ছা, তো আসলে এখানে হচ্ছে মাছ কেনা বেচা হয়, এটা নিজেদের কোনো উৎপাদিত মাছ না। জি। তবে আমি বলতে চাই এইটাই যে আপনার বাবলাতলা থেকে মাছ কিনবেন না তা না, মাছ কিনবেন, তবে বাবলাতলার যারা সদস্য আছে, ওখানেও সদস্য আছে, আমি ওই মার্কেটের 41 সদস্যের একজন। আচ্ছা, তো আমিও সদস্য ওই জায়গার, আমি এই মার্কেটের সদস্য। আচ্ছা, তো যদি সদস্য হয়ে থাকে, সর্বপ্রথম আপনারা একটা কাজ করবেন ভাই, অনলাইনে মাছ কিনলে ভিডিও কলে ভাই আপনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমি ফোন দিই, আপনি আপনার প্রতিষ্ঠান দেখান, সাইনবোর্ডে আপনার নাম আছে কিনা, নাম্বার আছে কিনা, আপনি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার কিনা এটা দেখবেন, তারপরে মাছ কিনবেন। আচ্ছা, যদি এটা দেখে যদি নিতে পারি অবশ্যই, তাহলে আপনি কখনো ঠকবেন না। কিন্তু যদি ফোনে কথা বলেন, প্রতিষ্ঠান না দেখেন, তাহলে সেক্ষেত্রে চাষি ভাইরা ঠকবেন। ভাই আমি এইটাই চাই, আমার কোনো চাষি ভাই যেন কখনো কোনো জায়গার থেকে প্রতারিত না হয় ভাই। আচ্ছা আচ্ছা, যদি আপনার চাওয়া পাওয়া। জি ভাই, এটা আমার চাওয়া পাওয়া, কারণ চাষি বাঁচলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, সবাই বাঁচবে। সঠিক। আচ্ছা, কারণ আমার বাবাও এই বিজনেস করে, আমিও এই বিজনেস করি। যদি আমরা আজকে এই বিজনেসটা এইখান থেকে বিলুপ্ত হয়ে যায়, আমাদের রিক্সা ভ্যান চালাই খাওয়া ছাড়া কোনো কাজ নাই ভাই। হ্যাঁ, তবে যারা দালাল ব্রোকারেরা সব কাজ করতে পারে। আচ্ছা, কিন্তু আপনাদের তো সেটা আমাদের দিয়ে সম্ভব না ভাই। তো আমরা চাই
আমরা খালি আমি এই উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যশোরের উদ্দেশ্যে, যে আমার ভাইরা যেন এই কাজটা না করে, কাস্টমারদের সঠিক পণ্যটা এবং সঠিক দাম নিয়ে সঠিক পণ্যটা দেয়। যাক, আপনার চিন্তাধারা দেখে সত্যি আমি অভিভূত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা বরকত দিচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন এইটাই। অবশ্যই আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভাই। আপনি আরো বড় হন, এই দোয়া রইল। অবশ্যই অবশ্যই। আমার চাষি ভাইদের একটাই আমার কথা, আপনার মাছ আমার কাছ থেকে নেওয়া লাগবে না, আমাকে একটু দোয়া করবেন এবং সঠিক পণ্যটা আপনারা নির্বাচন করে মাছটা কিনবেন ভাই। আচ্ছা, চিন্তাধারাও আপনার অনেক সুন্দর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাই।